দীর্ঘ অপেক্ষার পর ফের কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করেছে ইউক্রেন সিরিয়া। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে সম্পর্ক উন্নয়নের ঘোষণা দেয় দুই দেশ। সিরিয়ায় স্থিতিশীলতা আনতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে কিয়েভ। জাতিসংঘ সাধারণ পরিষদের চলমান অধিবেশনে নতুন এক অধ্যায় শুরু করল ইউক্রেন ও সিরিয়া। দীর্ঘবিরতির পর দুই দেশ আনুষ্ঠানিকভাবে পুনঃস্থাপন করল কূটনৈতিক সম্পর্ক। বুধবার নিউ ইয়র্কে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারার বৈঠকের মধ্য দিয়েই এ সম্পর্ক পুনরুদ্ধার হয়। বৈঠকে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি ও শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দলও উপস্থিত ছিলেন। ইউক্রেন সিরিয়া সম্পর্ক ছিন্ন হয় 2022 সালে। সে সময় সিরিয়ার সাবেক শাসক বাশার আল আসাদের সরকার রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদী অঞ্চল দোনেৎস্ক ও লুহান্সকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এর পরপরই কিয়েভের সাথে আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করে দামেস্কো। তবে দীর্ঘ 2 বছরের অচল অবস্থার অবসান ঘটিয়ে এবার নতুন করে পথ চলা শুরু করল দুই দেশ। বৈঠক শেষে জেলেনস্কি জানান, কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের বিষয়ে দুই দেশের মধ্যে একটি যৌথ ঘোষণাপত্র সই হয়েছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। তিনি বলেন, সিরিয়ার জনগণের স্থিতিশীলতার পথে এগিয়ে যেতে ইউক্রেন সব ধরনের সহযোগিতা করবে। অন্যদিকে প্রেসিডেন্ট আল শারার হাত ধরে প্রায় 6 দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিয়েছে সিরিয়ার কোনো রাষ্ট্রপ্রধান। এর আগে সর্বশেষ 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধে গোলান মালভূমি ইসরায়েলের দখলের পর থেকে দামেস্কো এই বার্ষিক সম্মেলন থেকে নিজেকে গুটিয়ে নেয়। বক্তব্যে সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান আল শারা। ক্ষমতায় আসার পর মাত্র কয়েক মাসে নেয়া সংস্কারমূলক উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। এর মধ্যে রয়েছে নতুন প্রতিষ্ঠান গঠন, নির্বাচনের প্রস্তুতি এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার পরিকল্পনা। মিলা খন্দকার, চ্যানেল 24।